ঠিক ঠিক না, জেঠিমা ঠিকই বলেছে কথাটা। তাহলে পার হেড কত করে হলো? চিকেনটা আর ইয়েটা, মাংস আর মাছটা, মাছের ঝোল ভাত সব এক জায়গাতে সব হয়ে যাবে। ও গ্রেট গ্রেট গ্রেট। আর আলু ফুলকপি ভাজা ফুলকপি ভাজা ছিল ছাদে ছাদে। একটা তরকারি করবে, অনন্যা একটা তরকারি করবে, রিমি মা কার্টুন ভাত করে দেবে কালকে দিনে। একদম একদম, চলো কালকে একটা হয়ে যাক। আপলোড করতে হবে। 1 কেজি মাছ নিলে আমাকে দিনের বেলা হয়ে যাবে। 3 পিস থাকবে, ঝোল, ফুলকপি আলু, মাছের ঝোল আর ভাত। আর ঘুগনি মুড়ি সন্ধ্যাবেলায়। নিরামিষই টক, রাতে যখন হবে দিনেও হবে মাছের ঝোল। রিমির বক্তব্য বলে এবার আসছে না। মাছের ঝোল আমি করে দেবো, রাজা থাকবে না তো। মাছের ঝোল আমি কোথায় যাবে? বাবার সাথে যাবে তো। পাপুকে বলে দিবি দিনে খেয়ে যাবে। তুমি ভাতটা 12:30 খেয়ে যাবে তো। ভাত আমি আর 50 বার বকতে পারবো। আর এইদিকে ও বাবার মেয়ে তোর থেকে শুনছে যে আমাদের করেছি। তুমি ওই সাইডে বলতে পারতে, আমাদেরকে বলতে আমরাও শান্তি খেতে যেতাম। কাজ মিটত, ওটা এখানে কথা বলে না করে। তাহলে কালকে মাছ এলা আসবে, তোমরা আমাদের দেখাবে মাছ ধরতে যাবে, মিশিটা মারতে যাবে। ভোর 4টা থেকে শুরু হবে। যারা দিনের বেলা তো সব মাছ খাই দেবো। মাছ কিনি আমার তো বলিস না। বাবা কি বলছিল বলো, করছিস বাবা কি বলছিল? মাথা লাগে যেটু ভাই খাবে, মাথা লাগে না বসে 1 কেজি মাছ হবে। 2 কেজি চাল, 2 কেজি তো হইলে আমাদের সব ভালো খাবে। কালকে ফাইনাল হলো আমাদের। ফাইনাল ফাইনাল সকালে হবে ফুলকপি, ওকে এ জল রে, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আগে কত শোন বলো কি কি পোলাও তো লাগবে। আমি বলবো ওই পেলে কালি চলবে না। 5 বার কাটবার একবার করে দাঁড়িয়ে যাবে। ওই মুখোমুখি হিসাবেই ঠিক হবে। বাবাকে পোস্ত বাটা, আমাদের মাছের ঝোল, আর কাকিমা করবে নিরামিষ। ব্যাস পালং শাক। আর রাতে হচ্ছে পোলাও, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আলু ফুলকপি ভাজা আর টমেটোর চাটনি। তুমি বাদ চলে যাচ্ছ, আরে কাকিমাই বাদ চলে যাচ্ছে। ওটা তোমাকে সানডেকে গিফট দিয়ে গেছে, দেখো। হ্যাঁ আজকে তো 25 ডিসেম্বর। বুবু এসেছিল সেই যে রাতের বেলায়। কি জানি কি আছে, তোমাকে তো সব আনবক্সিং করতে হবে। বুবু আর দাদু কৃষ্ণ সানডে সেজে এসেছিল মনে হচ্ছে আমার। আজকে খাবে না বেলা তাহলে রেখে কি করতে সেই জন্য ও আমি জানি না মাছ তাহলে ওদের বেশ ওইটা থাক, ওইটা খুলতে হবে না। এগুলো কি আছে দেখেন, দেখেন এসব দাও। কালকে রাতে সানটা পাঠিয়ে দিয়েছে, আজকে 25 ডিসেম্বর না। বাবা কত বড়, ব্যাগের ভিতরে আবার কিছু আছে না, দেখো। ওইটা আমার জন্য দিয়েছে রে। না এটা আমার। ওটা তুমি কি করবি?
ও এর ভিতরে আবার ওয়াটার বটল রয়েছে। দারুণ দিয়েছে তো, দেখি। ওরে বাবা রে, দিয়েছে দেখেছে এর বাড়ি সাংঘাতিক ঠান্ডা, ঠান্ডাটা বুঝতে পেরেছে। ওটা একটা দিয়েছে প্রচুর জিনিস দিয়েছে বাবু, গ্লাস দিয়েছে। ঠান্ডা কখন এলো সেটাই বুঝতে পারলাম না। চৈতন্য টুপি, কি দিয়েছে কেক মেকি বড়। ওইগুলো কে? ওইটা মনে হচ্ছে দাদু সান্টা। ওইটা দাদু সান্টা। এটা আনবক্সিংটা করে নাও, দিয়ে চলো আমি যাই। কি করছো অবে তুমি? চালাচ্ছে আর আমি কিছু চিলি কাজ করেছি। ও চিলি কালেক্ট করেছো হ্যাঁ পিকনিকের জন্য? হ্যাঁ আচ্ছা পিকনিক আছে নাকি? খুব মজা, কি মজা হবে, অনেক মজা। বেশ মোটরসাইকেল গুলো সব ছাড়িয়ে নেবে, ঠিক আছে? হ্যাঁ আমাদের বুড়ো ভাই খেতে বসেছে। এই যে বুড়ো ভাই খাচ্ছে, বুড়ো ভাই কেমন লাগে তোমার খাবার বলো? ভালো এই ক্যামেরা দিকে দেখো। বেশি কি আছে তোমার? এই যে হাত ধরে আছে, মাটি ঘোরা আছে। আচ্ছা আজকে মাটি ঘোর। আচ্ছা এরপর কি তোমাকে আমি একটা কফি খাওয়াতে পারবো? ভাতের সাথে দেবো? ভাতের সাথে? বেশ। খাবার কোনটা বেশি টেস্ট হয়েছে? কোনটা ভালো টেস্ট হয়েছে? মাটি ঘোরটা বেশি ভালো লাগে বুড়ো বলছে। আর মাংস কোনটা আনি? মাংস আছে, কালকে হবে মাংস। কালকে হবে মাংস, আজকে মাছ আছে। বেশ। আর ভাত একবার নিলে। এই বুড়ো কারো ভাত দেওয়া হচ্ছে। এদিকে আমাদের দুপুরের এখানে খাওয়া হচ্ছে। দুপুরের আমাদের খাওয়া এখানে, এরপরে রাতের পিকনিকের অ্যারেঞ্জমেন্ট হবে শুরু। চলো ভিডিও করছি সব। বাড়ির মেয়েরা আমাদের এখানে গ্রামের নিয়ম অনুযায়ী শেষে খেতে বসে। আগে বাড়ির পুরুষ মানুষরা খেতে বসে। হ্যাঁ ওই ডিশটাতেই একটু দিয়ে দাও। আর কে কে যাবে পুচির দিদির সাথে? খাওয়ার সময় এখানে গল্প করে। এরপর আমাদের পিকনিকের তোড়জোড় শুরু হবে। রাতের পিকনিকের অলরেডি আমার বাটাবাটি হয়ে গেছে। বাটাবাটি সব রেডি হয়ে গেছে বলছে। এখন বাজে বন্ধুরা বিকাল 3:30। সাড়ে 3টার সময় খাচ্ছি আমরা। শীতকালের দিনে এই যে বন্ধুরা নাড়ু নিয়ে আসছে আমাদের বুড়োর বড়দিনের। মেরি ক্রিসমাস করে দিল নাড়ু। তা কি বলো বুড়োর দিকে? মেরি ক্রিসমাস বলে দিচ্ছে। থ্যাংক ইউ বল বুড়ো। হ্যাঁ থ্যাংক ইউ। থ্যাংক ইউ বল, থ্যাংক ইউ কেন বল? এই যে এখানে বুড়ো কাকা নিয়ে আসো। নাড়ু কোথায় যাচ্ছিস? কাকড়া দিতে যাচ্ছি কাকে দিতে যাচ্ছিস? বুড়ো দাদাকে। বুড়ো দাদাকে। দাদা ওটা তুলে দিতে হবে। ঠিক আছে দাদা। এটা খাবে? হুম এরা কিভাবে পাচ্ছে? কারা? এরা কিভাবে এই গভীরে থাকতে পারছে? চল সামনে দিয়ে ঘুরে আসি আমরা। বন্ধুরা এখন আমরা কোথায় যাচ্ছ নাড়ু বলো? আমি একটু ঘুরতে যাচ্ছি মাঠের দিকে। মাঠের দিকে। চলো দেখি চলো। গ্রামের পরিবেশ বন্ধুরা খুব শান্ত। আমরা এখন বেরিয়েছি বিকাল 4টা বাজে। আজ আমাদের রাতেবেলা পিকনিক আছে। এই তো গুড। বলে দাও কি আছে রাতে? আজ আমাদের রাতেবেলা পিকনিক আছে, খুব মজা হবে বন্ধুরা। আমরা এখন গ্রামের বাড়িতে এসেছি। এই যে মাঠে ধান তোলা হয়ে গেছে। এখানটা পুরো একবারে শান্ত, খুব শান্ত। কি আছে নাড়ু কেমন লাগছে বলো? খুব ভালো। আর শহরে একবার ক্যাচর ম্যাচর। এখানে বেশি শান্তি বল। হ্যাঁ ঠিক। কোনো গাড়ি নেই ওইখানে, পুরো গাড়িতে ভর্তি। ঠিক বন্ধুরা এই যে সব বসে আছে রোদের মধ্যে কাজ করে। আবার এখানে ধান লাগানো হয়ে গেছে। পাশে দেখতে পাচ্ছেন ধান উঠে গেছে। আবার এখানে ধান বসানো হয়ে গেছে। আবার এটা আমাদের একটা জমি। আমাদের এই জমিটাতেও ধান চাষ হয়ে গেছে আবার। আসলে এটা একটা পুকুর না, এটা তো ওইটা পুকুর। এটা তো এখানে ধান ছিল জেঠুদের। এই দেখো জল। হ্যাঁ জল আছে। ধানগুলো বড় হচ্ছে। ডগি ডগির এখানে বসে দুপুরে ল্যাদ খাচ্ছে। একবার আরাম খাচ্ছে। নাড়ু একটু আদর করে দিয়ে চলে এসো সামনে গিয়ে। যাই চলে পেয়েছি। এই যে মুরগিটি ঘুরে বেড়াচ্ছে এখানে, খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে বন্ধুরা। একটা মুরগি দেখতে পেয়েছি, বড় মুরগি।
বড় মুরগি। কত বড় মুরগিটা। ওর বাচ্চাকে খুঁজছে। বাচ্চাকে খুঁজতে এসছে না? হ্যাঁ, রাইট, পাচ্ছে না, ওইদিকে সেই জন্য মন খারাপ হয়ে বসে আছে ও। আচ্ছা। রাইট। এগুলো চাল হবে? এগুলো চাল হবে। যা বুড়িটার সাথে খেলায়, বুড়িটার সাথে খেলায়, যা। বাচ্চারা খেলা করছে এখানে। এদিকে এসো, দাদার কাছে এসো, দাদার কাছে এসো, এদিকে চলে এসো, দাদার কাছে এসো। কিউট বেবি না বলছে, জানো হ্যান্ডশেক করে চলে এসো, বুড়োটার সাথে হ্যান্ডশেক করেছো, বুড়োটার সাথে হ্যান্ডশেক করেছো, হ্যান্ডশেক করো, করছে না? পারবি, কোলে নিতে পারবি? কিউট বেবি, করলো না, হ্যান্ডশেক করলো না? কতটা দূর চলে এলাম? অনেকটা দূর চলে এসেছি আমরা। আচ্ছা, তবে এখানে একটা দোকান ছিল না? না, এদিকে তো দোকান নেই। না, ওইদিকে একটা দোকান ছিল। পরন্ত সূর্য, মনে হয় এখানে একটা দোকান ছিল। এবং পরন্ত বিকেলে সূর্য, হা হা, কি অপূর্ব, অপূর্ব গন্ধ, অপূর্ব গন্ধ না? অপূর্ব একবারে রোদ। এখানে ধান ঝাড়া হয়েছে, ধান ঝেড়ে খড়গুলো রাখা হয়েছে ওখানে। এখন আর রোদ আসছে না, এখন আরাম লাগছে খুব। আরাম লাগছে? এখন আর রোদটা আমাদের দিতে আসছে না। চল হাঁট হাঁট। নাড়ু, তোমার কেমন লাগছে? এদিকে তাকিয়ে বলো। ভালো লাগছে। গ্রামে ভালো লাগছে? হ্যাঁ, ঠিক আছে। নদীকে পাঠিয়ে দিল। নদীকে নিয়ে চলে আসতে হবে, আর মটনকে আনতে হবে। এখানে বাচ্চারা সব ফুটবল খেলতে নেমে গেছে। হ্যাঁ। এদের কত বাচ্চা কত? দেখ, বাচ্চারা সব ফুটবল খেলতে নেমে গেছে। ওই ছোট বাচ্চাটা কত? কি অপূর্ব লাগছে ভাই সাহেব, কত উপরে মারলো ভাই? কত উপরে মেরেছে। এখানে একবার নামবো? নেমে যাও, নামবো? চলে যা। নামতে পারবো? দেখ এইদিকে না, লিপ কেটে যাবো না তো? না না, চলে যা, পুরোটা? চলে যা। পুরোটা? এবার এখানে ধান চাষ হয়। কেমন লাগে এখানে নেমে? হ্যালো, ধানগুলো আছে, এদের গায়ে পা লাগবে। মাঠ থেকে সব ফিরছে, আর আমরা এখন একটু ঘুরছি। আমরা একটুখানি বেরিয়েছি ভাত খাওয়ার পরে। এই ঘাসটা আসবে না তো? না, ওইদিকে নামবে না। তুই ভয় পাচ্ছিস কেন? সব মাঠ থেকে ভাড়ারা ফিরছে, আগুন জ্বালিগুলো পুড়িয়ে দিয়েছে। কেন? তো আবার নতুন করে ধান পুঁতবে। এ আর ওর থেকেও বড়। এই ননিদা, ননিদাকে চিনতে পারছিস? ননিদা ফিরছে মাঠ থেকে গরু নিয়ে, ভেড়া নিয়ে। ভালো আছি দাদা, তুমি ভালো আছো? বেশ, বাড়িতে সব ভালো আছে? চিনতে পারছিস? চিনতে পারছি মুখে। পাচ্ছি না, দাদা হয় একটা। ভালো আছো? জিজ্ঞেস কর তুমি কেমন আছো। আমি ভালো আছি বাবা। দিদা, এই যে কবে এলে কবে? আমি তো কালের আগেই চলে এসেছি। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ। বেশ, চল আর একটুখানি, একটা নমো আছে, নমো করে দিয়ে চলে আসো। ওই যে বিশাল দূর চলে এলো। অনেক দূর চলে এসেছি। এখানে নামবো? না, এখানে এখানে নামতে পেলে হাত পা ছিঁড়ে যাবে। এখানে কচু লাগিয়েছে, কচু। কচু মানে? কচু মানে খাই, ওটা সবজি একটা, ভেজিটেবল। এটা কাজ। ওকে একটা হাত বলো। যা, হাত বলে দিয়ে চলে এসো, আদর করে চলে এসো ছাগলটাকে। ছাগলদেরকে ভয়
মজা পেয়ে গেছে নাড়ু, ওই দাঁড়া নাড়ু মজা পেয়ে গেছে। দাঁড়া দাঁড়া যা চলে গেল বাড়ি দিয়ে। চল তাহলে কটা ছাগল আছে বন্ধুরা? বন্ধুরা বলো কটা ছাগল কাউন্ট করো নাড়ু? তিনটা আছে। তিনটে। না না চারটা আছে। 4টে, হ্যাঁ রাইট। যেমন আমরা অনেক দূর চলে এসেছি ঘুরতে ঘুরতে। আর মন্দিরও পাচ্ছি না। সামনে মন্দির আছে, ঠাকুর বাবা পঞ্চানন আছে, ওখানে আমরা যাবো। অনেক দূর চলে এলাম। অনেক দূর চলে এলাম, প্রণাম করে চলে যাবো। এ ভালো আছে ভাই? হ্যাঁ হ্যাঁ, অনেক দূর চলে এলাম। অনেক দূর চলে এসেছি। এখানে ধান ঝাড়া হচ্ছে, এলো পড়াচ্ছে না, এখন পড়াবে লাস্টে। লাস্টে করে ধান ঝাড়া হয়ে গেছে, সব ধান যাচ্ছে। আপনার ধানগুলো কি বলো? বন্ধুরা নাড়ু মজা পেয়ে গেছে এখানে এসে গ্রামে। সবসময় মাঠের মধ্যে নেমে যাচ্ছে খেলা করতে। নাড়ু কেমন লাগছে? ভালো। ভালো লাগছে মাঠে? হ্যাঁ। গুড। চলো আমরা নম করে চলে আসি। ওই যে মন্দির। ইয়েস রাইট, ইউ আর রাইট। চলো বন্ধুরা এবার মন্দিরটায় নম করে চলে আসবো। এগুলো সব মূল্য চাষ হয়েছে। ওরা চিন্তা করছে না আমাদের জন্য। না তাহলে তো ফোন করতো। আমরা চলে এসেছি, এটা আমাদের একটি ঠাকুর বাবা পঞ্চানন তলা। আমি কোনোদিনও দেখিনি, হুম। এই সবে দেখছি। ফার্স্ট টাইম না? হ্যাঁ। আগে তুমি দেখেছি? আমি এসেছি ছোটবেলায়। আমি দেখিনি। ঠিক আছে, সবে এলাম বড় তার জন্যই। আবার মাঠ থেকে ফিরছে ওদের ছাগলগুলো। দাদা হাতটা পরিষ্কার কর, কেন? হাতটা টয়লেট করেছিস। দাদা তাহলে ধরো ওইখানে আমার পকেটে। পকেটে এরকম করো। হচ্ছে না? এটা হয়েছে 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 হয়েছে। ব্যাস নম করে নে। একটু করে খেলি হুম। তারপরে বাড়িতে সাইকেল নিয়ে চলে গেল বাচ্চারা। আবার এতটা হাঁটতে হবে। আবার কিন্তু কেমন এনজয় হলো? ভালো। বেশ। সামনে দিদিটা বসে আছে, ওদের ভিডিও করবে। ওদের ভিডিও করবো, ঠিক আছে। বকতো এরা, তোরা বকতিস? সোয়েটার পরে চলে এসছে বাচ্চারা খেলা করতে। তোদের আমি ভিডিও তুলে নিচ্ছি, ঠিক আছে, ছবিতে। তোমাদের নাম বলো তিতিমাঝি। ভালো করে। তিতিমাঝি। ইতিমাজি। তোমার নাম বলো? মাঝি। রূপসা মাঝি। তোমরা কোন ক্লাসে পড়ো? আমি তুমি? ফোর। বাবা। ওকে দিদির বোন তো। হ্যাঁ এবার কে নাড়ু, কে দিদি আর কে বোন বলতো? ওই বড়টা দিদি, ওইটা বোন। ভুল হয়ে গেল, ছোটটা দিদি বড়টা বোন। হ্যাঁ। আচ্ছা তোদের আবার ভিডিও করব। তোরা এখানে কি করছিস? হ্যাঁ এখানে কি করছিস তোরা? দেশলাই জ্বালছিস? দেশলাই কি হবে? ও কেন ভিডিও করছো? ভিডিও করছিস তো, ছেড়ে দেবো ভিডিওগুলো।
বন্ধুরা নাড়ু মজা পেয়ে গেছে, নাড়ু আবার নেমে গেছে মাঠে। এখানে এসে নাড়ু মজা পেয়ে গেছিস? কতটা মজা হচ্ছে? ওইদিকে কোথায় চলে যাচ্ছিস? চল বাড়ি যাবো, ওইদিকে বাড়ি চলে। ঠিক আছে, আস্তে আস্তে চলে। নাড়ু মজা পেয়ে গেছে এখানে এসে। নোংরা। নাড়ু আবার নেমে গেছে মাঠে, মজা পেয়ে গেছে। বাচ্চারা খেলছে আবার। মেরে দে, নাড়ু মেরে দে। হ্যাঁ, মজা পেয়ে গেছে বন্ধুরা, নাড়ু খুব মজা পেয়ে গেছে। যা ভাইটার সাথে খেলা করো না, ভাইটার সাথে খেলা করো না। নাড়ু গ্রামের ব্রিজ পেরোচ্ছে। চলে তাড়াতাড়ি চলে, চল বাড়ি যাই। ভিডিও করছি আবার। আমরা এখন বাড়ির পথে ফিরে যাচ্ছি। ডগিগুলো চলে এসছে ল্যাচ খেতে খেতে। নাড়ু দেখে ভয় চলে গেল। বন্ধুরা এখন আমরা বাড়ি চলে এলাম, এবার আমাদের পিকনিকের ভিডিও হবে। আমাদের পিকনিকের ভিডিও হবে। পিকনিকের অ্যারেঞ্জমেন্ট চলছে। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে উঠোনটা, ঘরে কেউ নেই। লাগিয়ে দে, লাগিয়ে দে। এটা আলু ভাজা হচ্ছে, আলু দমে। আলু ভাজা হয়ে গেছে, চলছে আলু ভাজা। এখন এত আলু আছে, আমাদের টোটাল মেম্বার 15.15। হামাল দিস্তা হচ্ছে, হামাল দিস্তাতে এখানে গরম মশলা পেশাই হচ্ছে, গরম মশলা পেশাই চলছে। পিওর পিতলের হামাল দিস্তা একদম। জিরে দেওয়া হয়ে গেল গরম তেলে। এটা টমেটো, হ্যাঁ এখন আর একসাথে পাওয়া যাবে।
এটা ফ্রাইড রাইস আর আলুর দম নিরামিষ করতে চারটে পাঁচটা মাল বসে এমনি কিছু করলে তো আপনার খাবার হজম হচ্ছে এগুলো এগুলো খাবার হজম হচ্ছে দেবে দেবে তারা বাড়িতে জমজমাট পিকনিক হচ্ছে এখন রাজা যে কাল ভর্তি যে মজা নাই পাপু না আর নাড়ু এখানে মোবাইল দেখছে সব ভিডিও তুলে নিয়েছি আলু দেওয়া হয়ে গেছে বন্ধুরা কখনো চলছে নিরামিষ আলু হচ্ছে মটরশুটি আর হবে মটরশুটি অ্যাড হয়ে গেল আলুর দম সেদ্ধ হওয়ার জন্য আলু নাকি না এখনো রেডি না এখনো আছে চার মগজ দেবো ওখানে জল দেবো এটা বসাবো এখন বসাতেই তো কষা কষা করবো আজকে খাওয়াটা চলছে সবে লাস্টে বাজি তুলে তারপরে এবার চা বসে গেল এদিকে চা বসিয়ে দিয়েছি কফি হবে কফির দুধ বসে গেছে হচ্ছে চূড়ান্ত গন্ধ বেরিয়েছে বন্ধুরা এই গন্ধ না স্মেল নিলে বোঝা যাবে না হাউ গুড ইট ইজ গেম খেলছে ইয়েস কফি বসিয়ে দিয়েছ এখানে দুধ দেওয়া আছে চিনি দেওয়া আছে হয়ে গেলে আমরা এবারে ওটাই তো তুমি গ্যাসটা যেন কমিয়ে ইয়ে করো কফির ডাব্বা আছে তোমার ডেবিট অফটা আনোনি ডেবিট অফ নেই এখন এনহান্স করে দিয়ে কাজ করতে হবে সেদ্ধ যাচ্ছে এবার এটা সেদ্ধ হতে যাচ্ছে আলু সুন্দর গন্ধ বেরিয়েছে মাছটা কমিয়ে দিল ও সুন্দর মাখো মাখো এটা হতো না তো খুন্তিও নাড়ানো যেত না ও কি খায় ও সেটা জানে না ওকে হচ্ছে ভাত হজম হয়ে গেছে পুরো হজম হয়ে গেল এবার কফিটা দেখ কফিটা কেমন ভালো এটা কি হয়েছে বলতো কপি হ্যাঁ ডাউন ডাউন হয়েছে তো হ্যাঁ বেশ ঠিক আছে বল এবার বলো পুরো আজকের মতো তাহলে হয়ে গেল কালকে হবে আবার কালকে সকালে কালকে হচ্ছে মাংস দিয়ে হ্যাঁ মাংস দিয়ে বেশ আর এই ফ্রাই দিয়ে ফ্রাইড রাইস দিয়ে হ্যাঁ কালকে কেমন কফিটা কেমন হয়েছে ভালো হয়েছে চূড়ান্ত আলুর দম আলুটা আছে সব জল টেনে নেবে কিচ্ছু খাবে না দুর্দান্ত গন্ধ বেরিয়েছে নিরামিষ আলুর দম জেঠিমা জেঠিমা কোথায় গেছে কি জানো উপরে আছে তো এখানে জেঠুর রান্না চলছে এদিকে ভেতর ঢুকে হ্যাঁ যাবো দাঁড়াও জেঠিমা কোথায় গেল ছাদে গেছে উপরে গেছে হ্যাঁ ঠাকুর ঘরে গেছে এটা তাহলে তো মটরশুটি আর হবে মটরশুটি ভাজবো না তো আর একটু লাগবে কি কি না মটরশুটি আছে ছাড়ানো ছাড়ানো নেই শাড়ি দিলেই হবে এইগুলো ভালো কত হ্যাঁ বিনস তো ভাজতে হবে মটরশুটি ভাজলে চিমড়ে যায় জেঠিমা কাল ক্যাপসিকামটা ইয়ে করলো বলে আর ইয়ে করলাম না 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 ভালো নিলাম না গন্ধটা পাল্টে যায়
এই ডেকচিটাতে 3 কেজি চালটা হবে ভাত এটাতে না, এটা তো হবে না। কি খাবি তুই? হয়ে গেল ব্লক না না না, ভাবছি যে এখন কি বাটারফ্লাই ফ্রাইড রাইসে যাবে। এগুলো কাজু ছাড়াচ্ছে, এগুলো ফ্রাইড রাইসে যাবে। এবার ওইদিকে দেখাও, ওইদিকে পেঁয়াজ ছাড়ানো হচ্ছে, এইদিকে পেঁয়াজ ছাড়ানো হচ্ছে, এগুলো চিকেনের জন্য, এগুলো চিকেনের জন্য। এখানে ফ্রাইড রাইস হচ্ছে, ফ্রাইড রাইসের রাইস হচ্ছে এখানে গরম। আস্তে 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 আজকে এটাই করছে। আর একটু হবে, রাইসটা একটু জল দিবি, একটু জল দিয়ে দিচ্ছি। দাঁড়া, রাইস হচ্ছে বন্ধুরা এখন মা জেঠুকে হেল্প করে দিচ্ছে। মা জেঠুকে মা বলে দাও এখন কি ভাজছো। মা বলে দাও কি ভাজছো। মা বলে দাও কি ভাজছো। জেঠু এখন এলাচ, দারচিনি, তারপরে সামরিচ, লবঙ্গ, মানে গোটা গরম মশলা ভাজছে। নাড়ু কিন্তু এখনো খেলে যাচ্ছে বন্ধুরা। ক্রিসমাসের ইভিনিং, এটা আমি টুপি পরে টুপি পরে নিয়েছি ক্রিসমাসের। বন্ধুরা ফ্রাইড রাইস হচ্ছে, ফ্রাইড রাইসের রাইস রেডি। ওয়াও ফ্রেন্ডস, ইটস অ্যামেজিং। এটার অর্ধেকটা দিই, এটা হাফ না, আর ওইটাতে ওইটা হাড়িটা এটা ওয়াও গুড, কি আমি দিয়ে দিচ্ছি। দাঁড়া, হাতটা দিই। আমাদের ভেজিস রেডি, ফ্রাইড ভেজিস। জেঠিমা, ও জেঠিমা, নুনটা আমাকে একটু না। আমি বারবার ঘাঁটতে চাই না। আমিও তোমার সঙ্গে আছি। হ্যাঁ, আরে খেতে আমাদের সেই 10:30 11টা মিক্সড হচ্ছে বন্ধুরা। দারুণ সুন্দর স্মেল এসছে। হাতে করে দিচ্ছি ওটা। ছিটছিট করে ছড়া। বাপু কখন আসবে বলছে? একটু পরে আসো। ও দারুণ দারুণ স্মেল এসছে বন্ধুরা। সত্যি গন্ধটা খুব সুন্দর এসছে। বন্ধুরা নাড়ু কিন্তু এখনো এখানে খেলা করে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এখন সন্ধ্যে 7:30, গ্রামে পুরো অন্ধকার, মনে হচ্ছে রাত্রি 10টা বেজে গেছে। পুরো অন্ধকার একদম। আমাদের মোটামুটি পিকনিক চলছে। তুই ছাড় তো, তুই খেলা কর। ওই চিতু আপা আসছে, চল ডাবলু। হ্যাঁ, অন্য সাত কর। কিছুতে এখন আর বলবে না, কাকুকে দেখতে পেলেই করবে, যেখানেই দেখতে হবে। ওই অনেক টাকা কত টাকা, কত পয়সা, আগে বসালে কাটে টাকতে বেচে আবার না জিজ্ঞেস করে বলে দেবে। দাদা শিখিছে, দাদা দোকান খুলি সাতটায় ঘুরতে চলে যায়। এখানে ব্লাড ব্যান্ড থাকলে সেগুলোকে টেনে নিয়ে তারপরে যাই ওখানে। আমি সেই সময় চলে গেলাম, তখন তুমি দোকান নিয়ে গিয়ে বললে না, বলে সবাই কত ঢুকাচ্ছি তো। আমি যখন যাই তোমার সামনে এখানে চিকেনের ম্যারিনেশন হচ্ছে বন্ধুরা। এখানে কি হচ্ছে? ম্যারিনেশন। এটাই আমাদের লাস্ট আইটেম। এটা লাস্ট আইটেম, তাড়াতাড়ি করতে হবে। এবার আমাদের হবে চিকেন লাস্ট আইটেম। 1 লিটার তেল লাগবে না বলছিল। কেন লাগবে না? 500টা লাগবে চিকেন। মাছ ভাজতে লেগেছে। হ্যাঁ, তা মাছ আছে। তেল চলে যাচ্ছে। ফরচুনের সর্ষের তেল যাচ্ছে এটা বন্ধুরা।
আমরা ফরচুন ছাড়া খাই না। আমরা ফরচুন ছাড়া খাই না। ওই চাটা তো পড়া সম্ভব নাকি? ও বন্ধুরা, ফরচুনের তেলের ঝাঁঝ বেরিয়ে গেছে প্রচন্ড, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। না আরো পারবে সেটা বলছি না, সেটা বলছি, সে সত্যি। এবার পেঁয়াজ যাচ্ছে বন্ধুরা। ঠান্ডায় যেও না। এদিকে আমাদের লাস্ট আইটেম রেডি হচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা ব্লগ করি। ঠান্ডাতে মাথায় টুপি করো, আমি রেখে যাচ্ছি। যেরকম দেখাবে যেরকম আমার বাটা পেঁয়াজ, বেরেস্তা এই তো এখানে হচ্ছে। বাটা পেঁয়াজ চলে যাবে এখানে। নাড়ু কোনো পার্টনার পেলো না। নাড়ু তুমি কি পার্টনার পেয়েছো খেলার? নাড়ু রেগে গেছে। কিন্তু আবার চলে গেল বন্ধুরা বাটা পেঁয়াজ, অনিয়ন পেস্ট। আমি একদিন রান্না করেছিলাম এই মায়ের প্রকারের মতো, সে করছে নাকি করছে যে আমরা একটু একদিন করেছি। আমার বিরক্তিকর, আগে মায়ের অপারেশনের সময় 3 মাস সে পড়িয়েছে, করতাম রুটি করতাম, এখন আর ও পার না। ওই মাসের দিন বন্ধুরা নাড়ু রাগান্বিত হয়ে গেছে, দেখুন নাড়ু এখানে রেগে শুয়ে পড়েছে ঠান্ডার মধ্যে। ধনিয়া চিকেনের মশলা বন্ধুরা কষা হচ্ছে। লাস্ট আইটেম আমাদের এখন ঘড়িতে 8:30। 8:30, এটা 9:15 মতো নামিয়ে দেবো। বন্ধুরা এবারে চিকেনটা যাবে আমাদের। এইবারে ধনিয়া চিকেন যাচ্ছে। আরেকবার উল্টে দেবে? ইয়েতে ঝাগড়ি উল্টে দেবে না? ইয়ে ঝাগড়া হবে না। দুর্দান্ত হচ্ছে বন্ধুরা আমাদের চিকেন এখন। আমার একটা নাড়ু লাগাস না, খুলতে পারবি না। হাঁসটা বাড়ালাম, নাহলে হবে না। আর বাড়ালে হবে না। ম্যারিনেশন করেছিল, অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। না নুন দিইনি তো আমি। আর না সেটা না, চিকেন বলে নুনটা তো দিইনি। না নুন দিইনি, চিকেন তো গলে যাবে। এবার দেবো, তাহলে কষাটা হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা এবার হলুদ যাচ্ছে, ধনে গুঁড়ো দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবারে মিট মশলা যাচ্ছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটাতে মিট মশলা নেই, এটাতে ধরে বেশি আছে, মশলা। ভিতরটা ধরে আছে। এবার নুন যাচ্ছে বন্ধুরা, আর একটুখানি দিয়ে ব্যাস, আর এখন কিছু না, খাবার সঙ্গে লঙ্কা বন্ধুরা আমাদের লাস্ট আইটেম তৈরির পথে। হরিয়ালি চিকেন। কখন দেশে আজ ভূতের গল্প হবে, ভূতের গল্প আমি একটু শুনবো। না তোর এই ঠান্ডা ভাত খাওয়ার গল্প আমি শুনবো না আমি ভূতের গল্প শুনবো ভাই, তুমি রাখো তো ওইসব গল্প বাদ দাও। এবার কেক কাটিং হচ্ছে বন্ধুরা। বাদ যায় আসানসোল। Christmas, we wish you a Merry Christmas, we wish you a Merry Christmas and Happy New Year. তো শোনো বাবি, আজকে ক্রিসমাসের দিন সবাইকে একটা গান শোনাবে। নাড়ু গান শোনাও। কত বাবি? ওয়েট, একটা গান কর, একটা গান কর। দাঁড়া করবে, দাঁড়া বাবি ঠিক গান করবে। আরেকটা কাটিং করবে। আচ্ছা বাপু যেটুকু একটা দাও। তবে বেশি চড়া চড়া শাখাচ্ছে, এই শাখাগুলোই বেশি দেখতে হয়। কাগজ ছাড়াও। কাগজ ছাড়াবে? আমি খাই না। নাও নাড়ু দি দাও। হ্যাঁ দেবো দেবো। মেরি ক্রিসমাস বলে দাও। হ্যাঁ, রান্না এই চলছে, গুড। থাকে দাও। গানটা করো, গানটা মেরি ক্রিসমাস বলো। মেরি ক্রিসমাস। এতটা খবর নাই, আমি আরো ঠিকই নি, কালকে রাত হতে পারে। এই তো, এই তো, আমাকে দাও। থ্যাংক ইউ নাড়ু, মেরি ক্রিসমাস।
থ্যাংক ইউ নারো। আমাদের মাংস রেডি, চিকেন চিকেন হরিয়ালটা আমি করেছি বন্ধুরা, কেমন হয়েছে দেখাবেন। চিকেন হরিয়ালটা আমি করলাম, কেমন হয়েছে বন্ধুরা দেখাবেন। একদম সুন্দর পিস হয়েছে এটা, আর বড় বড় পিস করানো হয়েছে। 40 গ্রামের পিস হতে কথা নাকি এক একটা ওজন ধরে দেখি। আমি এমনি এমনি দেরি করে গেছি, ফাঁকা দোকানে করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে পিস। ওই কবরডাঙ্গার ওখানটা ছেলেটা দাস বাবি টুপি আজকে সারাদিন আমাদের পিকনিক কেমন লাগলো বলো? দারুন 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 দারুন। আজ ভালোই মজা হলো, সারাদিনের একটা প্রোগ্রাম। কিছু নাই, এই নরমালি ঠিক আছে। এইটাই তো ভালো নাই তো শোনা। বাবি দাদা ডাকছে তোমাকে। সব বসে যাচ্ছে আমাদের এখানে। ভাবলো ওই তো বসে ছোট আমার কাছে রয়েছে। রাজা রাজা বন্ধুরা, শীতের দিনে আমাদের খাবার বসে গেছে সব। বন্ধুরা ফ্রাইড রাইস যাচ্ছে, গরম হচ্ছে বন্ধুরা, আলুর দম গরম করা হচ্ছে। শীতকাল ঠান্ডা হচ্ছে। বাবুল বল কেমন গন্ধ উঠছে? ব্যাস ব্যাস, গরম আছে তো? সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। শীতকালে 25শে ডিসেম্বরে মস্তি হচ্ছে আমাদের। চিকেন রেডি বন্ধুরা। যা গন্ধ বেরিয়েছে বন্ধুরা হচ্ছে এখানে। গরম আছে তোর? আর টেস্ট কেমন হয়েছে বল? ব্যাস ব্যাস সুন্দর। পালে বল, এবার বল কেমন হয়েছে? আর গরম আছে, টেস্ট হয়েছে, ঠিক আছে? ব্যাস ব্যাস, গুড গুড। শনিবার দিন আবার হবে তাহলে আমাদের খিচুড়ি, বাঁধাকপি তরকারি আর চাটনি, ব্যাস নিরামিষ। টমেটোর চাটনি, খিচুড়ি আর হচ্ছে বাঁধাকপির তরকারি। সেটাও ঠিক। হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ এটা ঠিক বলে। পাবলে কিন্তু খাবারই শুধু মন দিয়েছে আজকে। পাবলে কথাবার্তা বেশি বলছে না। আবার শনিবার হোক, শনিবার দুপুরবেলায় দুপুরে ছাদে ব্যাস মাংস, খিচুড়ি আর মাংস ব্যাস। নাড়ু কেমন হয়েছে? এদিকে এদিকে নাড়ু কেমন হয়েছে আজকে? পিকনিক কেমন হচ্ছে? গুড। টেস্টে বলো। জুলিয়ানো ফ্রাইড রাইস তো, পাপুকে ফ্রাইড রাইস তো। ওই তো মাংস তুলে নে। নে 25 তারিখ আজকে। এত সুন্দর রান্না, সত্যি করে রান্না দারুণ। পাবলেট ফুটেজ গুলো নিচ্ছি, বাইট গুলো। এবার তো যায়নি, এর আগেবার গেছিলাম সন্ধ্যাবেলা দেখছি সব নিয়ে চলে যাচ্ছে। এবার চাল ঘি হ্যান ত্যান দাদা পোড়াও করতে হবে। প্রচুর খেলো হোটেলের মুক্তিপদ ব্যানার্জি আমাদের চাল নিয়ে আসবো। আমাদের বড় মামা আজকে আমাদেরকে সবাইকে নিয়ে পিকনিকের নেতৃত্ব দিল। পাবলের বাইকটা নিচ্ছি কিন্তু
এতটুকু করে তো খাওয়ালো এই বয়সে। চলো, তোমার কেমন লাগলো আজ পিকনিকে? সবই ভালো হয়েছে। ব্যাস ব্যাস, বড়দিন সুন্দরভাবে আমাদের পিকনিক হচ্ছে। বড়দিনটাকে তো আমি আমার অতটা ইয়ে করি না, আমার ওই পয়লা বৈশাখটাই ভালো লাগে। হ্যাঁ, সেটা ঠিক। কারণ যেহেতু আমি ব্যাস ফল। তাহলে শনিবার দিনে আমাদের এবারেতে নিরামিষ হবে পিকনিক। তবে আমরা সবাইকে সম্মান দিচ্ছি। ঠিক, হ্যাঁ সেটাই। পয়লা আমরা বৈশাখ খ্রিস্টানদেরকেও সম্মান দিচ্ছি আমরা। খ্রিস্টান দিকে ইয়ে তো করলাম, আমি আনন্দ করে একদম, আমরা বসে আছি। ঠিক বলো সত্যি না মিথ্যা বলো? একদম তাই। হ্যাঁ, আমাদের খেতে খেতে শীতে 11:30 হয়। এটা তো দুটো একটা বাড়ি, তুমি গ্রাম সাইডে 10টা মানে অনেকটা রাত, মানে বেশি বাড়ি নাকি বড় মা? সবাই শুই পড়েছে, আমরা কালীতলা থেকে ঘুরে এলাম তো সব শুই পড়েছে। লেপের তলায় ঢুকিয়ে ওদের এক ঘুম হয়ে মানে গেছে। সারাই নেই। রামুগাটাতে যাওয়ার সময় তো আলুটা বাইরে জ্বলছিল, আসার সময় দেখছি দুজনে বন্ধুরা লাস্ট ক্লাসে বসলাম। সারাদিন আমরা ক্লান্ত, এই তো উনি এক গাদা আছে। এই আলুর দম দাও হয়নি তো? পাঁচটা লোক আর দিও না আমাকে কাকিমা। এই তো কাকিমা। আর তোমার? এই আমি আর ও একসাথে নিয়ে নিই। পাপুলদা এবার 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 বলো যে একটু রিভিউ নিতে এসছে, কেমন হয়েছে তুমি বলো? চূড়ান্ত হয়েছে, চূড়ান্ত। শুক্রবার তাহলে হবে তো? এবার বলো জেঠিমা কেমন হয়েছে? জেঠিমা ভালোই আছে। জেঠিমা প্রায় কিন্তু জেঠুর হাতে রান্না খেতে পায়, এটার জন্য কিন্তু জেঠিমা লাকি। না না আগে বলছি। না না জেঠু তো আগে আগে একাই করেছে, এখন অনেক রবীন্দ্রনাথ পুজোতে পোলাও করেছিলাম না, আর একবার সে সৌরভ এসেছিল তখন। কেমন হলো ক্যামেরা দিয়ে তাকে বলে দিন। দারুণ দারুণ দারুণ। উদ্যোক্তাটা কি সেটা বলো। অনন্যা হাত খাওন না না পাপুলদা কালকে পাপুলদা কথা তুললো বলি আজকে এত আয়োজন। বাবা থাকতে এটাই হয়। রিমিকে আজকে মিস করলাম সারাদিন। বলছে দেখাচ্ছে বাবা না বিয়ে হবে আমি পুরোটাই মিস করে গেলাম, সারাদিনও ছিলাম না, সন্ধ্যা থেকে এসে শরীর খারাপ, বাস আমার আর কিছু হলো না। যা লাগবে না আদা দিয়ে, আদা দিয়ে। তুমি নেবে? না আমি নেবো না। তুমি নেবে? জেঠুমা নেবে? মায়ের পাতাটা কি বলে যে কথাটা বাবাটা শোনাই যাচ্ছে না। চেটে পুড়ে খাওয়া না, মা পরিষ্কার করে খেয়েছে। ভাব দেখেনি রোজগারটা।